নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে মাজা বানানো যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই মাজা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি এগুলো আমার নিচে লেখা আছে। দেখুন, এখানে আমি দুটো বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি এবং একটি কাঁচা আমও তার সাথে নিয়ে নিয়েছি। এবার আমগুলো আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে ছাড়িয়ে নেব। এই মাজা বানানোর জন্য আপনারা অবশ্যই খুব ভালো দেখে মিষ্টি পাকা আম নিয়ে নেবে। আমগুলো যতই মিষ্টি হবে এই মাজার স্বাদ ততই ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি কাঁচা আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কারণ পাকা আম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু কাঁচা আমগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমটা কাটতে কাটতে এদিকে আমি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এই মাজা বানানোর জন্য আমি এখানে এই ছোট বাটির 1 বাটি চিনি ব্যবহার করছি। এই বাটি মেপে সমপরিমাণ আমি 2 বাটি জল দিয়ে দেব। এবার চিনিটাকে ভালো করে পাক করে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা আমার খুব ভালো করে ফুটে গিয়েছে। চিনি জলটা হাত দিয়ে দেখবেন যাতে একটু আঠালো ভাব আসে, তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এবারে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভালো করে ভাপটা উঠে যায়। আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা, আমগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে ঢেলে নেব।
এবারে এই আমের সিদ্ধটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেব। অনেকটা ঠান্ডা করে নিয়েছি, এবারে মিক্সির কৌটোতে ঢেলে দিচ্ছি। আপনারা এইটাকে যখন মিক্সির পাত্রে ঢালবেন ওই গরম অবস্থায় ঢালবেন না, কিছুটা ঠান্ডা করে তারপর এটাকে এই পাত্রে ঢালবেন। দেখুন বন্ধুরা, মিক্সিতে এটাকে পাক করে নিয়েছি, ভালো করে খুব ভালো করে পেশাই হয়ে গিয়েছে। এবারে এই মিষ্টির রসটা এর সাথে মিশিয়ে দেব। এই দুটি মিশ্রণ কিন্তু আপনারা ঠান্ডা করে মেশাবেন, গরম অবস্থায় মেশাবেন না, তবেই এটা অনেক দিন খুব ভালো থাকবে। দেখুন বন্ধুরা, এটা আমার মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি একটা বোতলে করে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এক বোতল ভরা হয়ে গিয়েছে। এবার বাকিটা দুটো গ্লাস নিয়েছি, গ্লাসে করে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাজাটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে।